আমরা অনেকেই আছি যারা বিভিন্ন ধরনের ব্যথার সমস্যার মধ্যে ভুগে থাকি। শরীরের যে কোনো জায়গার যে কোনো ধরনের যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনার হাঁটুতে হতে পারে, কাঁধে হতে পারে, কোমরে, পায়ের গোড়ালিতে, মোচের, বাতের বা জয়েন্টের। আজ আমি আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করলে 5 মিনিটের মধ্যে আপনাদের ব্যথা চলে যাবে। আপনাদের যে কোনো ধরনের ব্যথা টেনে বের করতে সাহায্য করবে এই রেমেডিটা। আর এই রেমেডিটা বানানোর জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা পয়সা খরচও করতে হবে না। বাড়িতে থাকা এমন বেশ কিছু উপকরণ রয়েছে যেগুলো দিয়ে আপনারা কিন্তু এই পাওয়ারফুল রেমেডিটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। সবার প্রথম নিয়ে নিতে হবে লেবু। লেবু আমরা অনেকেই রান্নাতে ব্যবহার করি, খাওয়ার জন্য ব্যবহার করি, তাছাড়াও রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো, প্রত্যেকেই জানি। ঠিক তেমনই ব্যথা বেদনা দূর করার ক্ষেত্রেও খুবই কার্যকরী এই লেবু। তবে ব্যবহার করার পদ্ধতিটা জানতে হবে। আপনি যদি পেন কিলার খেয়ে বা ব্যথা দূর করার ওষুধ বা ক্রিম ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, আপনার জয়েন্টের যদি জায়গার মধ্যে গ্রিস শেষ হয়ে গেছে, হাঁটা চলা করলেই কটকট আওয়াজ আসছে, তাহলে কিন্তু আজকে আপনার এই রেমেডিটা সব সমস্যার সমাধান করবে। লেবুর খোসাগুলোকে কাঁচির সাহায্যে কেটে নেওয়ার পর আর নিয়েছি এখানে কালো জিরে। কালো জিরে খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, ঠিক তেমনই ব্যথা দূর করার ক্ষেত্রেও খুবই কার্যকরী এই কালো জিরে। অনেকেরই দেখবেন হাঁটুর মধ্যে বা জয়েন্টের জায়গার মধ্যে গ্রিস শেষ হয়ে যায়, তো গ্রিস ফিরিয়ে আনার জন্য সাহায্য করে এই কালো জিরে। তাছাড়াও কালো জিরে আমাদের দেখবেন বাতের ব্যথা দূর করার ক্ষেত্রেও খুবই উপকারী। তাছাড়াও এখানে নিয়েছি 2 কোয়া রসুন, যেটা আমাদের ব্যথা দূর করতে খুবই ভালো কাজ করে এই রসুন। তো 2 কোয়া মিডিয়াম সাইজের রসুন দেওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের জল দিয়ে ভিজিয়ে 5 মিনিট মতো আমি রেখে দেব। আর এখানে আমি অন্যদিকে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। আর নিয়েছি এখানে একটা তেজপাতা। তেজপাতাটা হাত দিয়ে এভাবে ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণের লবণ দিয়ে খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে দেব। পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধও করে দিয়েছি। পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবো। অন্যদিকে আগে থেকে যে উপকরণগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কি করব, একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নেব। আমি এখানে মিক্সার জারের ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে শিলনোড়া দিয়ে পেস্টও করতে পারেন। এবার এটাকে আমি 1 থেকে 2 বার ঘুরিয়ে নেব। একদম যে মিহি পেস্ট করতে হবে তা কিন্তু নয়, যতটা সম্ভব পেস্ট করে নেওয়ার চেষ্টা করবেন। এবার এই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। অনেক সময় হাতে পায়ে মোচ লেগে গেলে দেখবেন ব্যথা তো করে, তাছাড়াও হাতে পায়ে ফুলে যায়, তো ফোলাভাব দূর করবে এই হলুদ গুঁড়ো। আর দিয়েছি কিছুটা পরিমাণের কর্পূর। কর্পূরটা গুঁড়ো করে দিয়েছি। কর্পূর আমরা পুজোতে ব্যবহার করে থাকি, ব্যথা দূর করতেও খুব কার্যকরী এই কর্পূর। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা যে একটু জল জল ভাব রয়েছে, সেটা যাতে একটু শুকিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। সব উপকরণগুলো এর মধ্যে ভালো করে মিশেও গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবো। অন্যদিকে একটা পাত্রের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়েছি। তেলটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এটাকে ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেল আমাদের হাড়কে মজবুত করে, তাছাড়াও গ্রিস বানাতেও সাহায্য করে। তো তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়েছি। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, তবে এটা ব্যবহার করার আগে আরও একটা কাজ আমাদের করতে হবে। তো আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন কুসুম গরম অবস্থায় চলে এসেছে। এবার কিভাবে এটা ব্যবহার করবেন, একটা টাওয়াল বা সুতির কাপড়ের টুকরো নিয়ে নেবেন, মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নেবেন। আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে, সেটা হাতের, পায়ের, মোচের, জয়েন্টের বা বাতের, সেই জায়গার মধ্যে এইভাবে করে সকাল সন্ধ্যা আপনাদের ভালো করে শেক করে নিতে হবে। আর এই মিশ্রণটা এতটাই উপকারী, আপনারা যখন ব্যথার জায়গার মধ্যে শেক করবেন, শেক করার সাথে সাথেই দেখবেন ব্যথাটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হয়ে যাবে।
তবে পুরো রেমেডিটা ব্যবহার করার আগে আপনাদের কিন্তু এইভাবে করে সেক করে অবশ্যই নিতে হবে। অনেকেরই দেখবেন মাংস পেশির মধ্যেও টান ধরে আসে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। তো এইভাবে মাংস পেশির জায়গার মধ্যেও আপনাদের সেক করতে হবে। তাছাড়াও যে কোনো ধরনের জয়েন্টের, মোচের বা আপনাদের অন্য কোনো যদি ব্যথা থেকে থাকে তার মধ্যেও কিন্তু এইভাবে সেক করলে আপনারা কিন্তু অনেকটাই আরাম অনুভব করবেন। তো সেক করে নেওয়ার পর কি করবেন, যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেটা ব্যবহার করবেন। রেমেডির মধ্যে যে একটা তেল ভাব রয়েছে সেটা দিয়ে আপনাদের এইভাবে আলতো হাতে মালিশ করতে হবে। তবে অতিরিক্ত গরম বা ঠান্ডা এখানে ব্যবহার করবেন না, কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। রেমেডিটা চাইলে আপনারা 1 সপ্তাহ স্টোর করতে পারেন, তবে যখনই আপনারা সকালবেলা বা সন্ধ্যার দিকে এটা ব্যবহার করবেন তার আগে কিন্তু গরম করে নিতে হবে আর কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। অনেকেরই হাতের মধ্যে টান ধরে আসে, হাতটা ঠিকভাবে নাড়াচাড়া করতে পারেন না। তো এইভাবে করে আপনারা মিশ্রণের তেলটা দিয়ে আলতো হাতে মালিশ করবেন, দেখবেন ব্যথার জায়গাটা আপনারা কিন্তু অনেকটাই আরাম অনুভব করবেন। কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ কোনো কিছুরই আপনাদের ব্যবহার করতে হবে না। চাইলে মাংস পেশির মধ্যেও আপনারা এইভাবে করে এই মিশ্রণের তেলটা দিয়ে আলতো হাতে মালিশ করবেন। তবে যাদের অতিরিক্ত ব্যথা থাকবে তারা কিন্তু সকাল সন্ধ্যা 3 দিন এইভাবে করে মিশ্রণটা বানিয়ে আপনারা ব্যবহার করুন। একদিন ব্যবহার করলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কতটা আপনাদের আরাম হয়েছে ব্যথার জায়গাটা। তাছাড়াও যাদের অতিরিক্ত ব্যথা থাকবে না, তুলনামূলকভাবে যাদের কম থাকবে, তারা সপ্তাহে 1 থেকে 2 দিন এইভাবে ব্যবহার করতে পারেন। তবে এই মিশ্রণটা বা রেমেডিটা ব্যবহার করার আগেই কিন্তু কুসুম গরম করে একটা যে মিশ্রণ বানিয়ে সেক দিয়েছি সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। অনেকেরই দেখবেন হাঁটা চলা করলে পায়ের গোড়ালির মধ্যে ব্যথা করে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটুর মধ্যে অনেকেরই কটকট আওয়াজ ওঠে। তো সব সমস্যার সমাধান হয়ে যাবে এই রেমেডিটা আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন। এইভাবে আলতো হাতে হাঁটুর মধ্যেও আপনারা মালিশ করবেন। এই রেমেডির মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি ব্যথা দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী। একসাথে এইভাবে মিশিয়ে আপনারা যদি রেমেডি বানাতে পারেন তাহলে দেখবেন আপনাদের ব্যথার জায়গার মধ্যে যদি গ্রিস শেষ হয়ে যায়, গ্রিস বানাতে সাহায্য করবে, হাড়কে মজবুত করবে। আর সেটা আপনাদের যত পুরনোই ব্যথা হোক না কেন, জয়েন্টে, মোচের বা যে কোনো ধরনের ব্যথা খুব সহজেই ঠিক হয়ে যাবে। তো মিশ্রণটা দিয়ে মালিশ করার পর যদি অতিরিক্ত ব্যথা থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে বেশ কিছুটা মিশ্রণ ব্যথার জায়গার মধ্যে লাগিয়ে রাখবেন, যাতে এটা পড়ে না যায় বা ঝরে না যায়। সেক্ষেত্রে একটা কাপড়ের সাহায্যে পেঁচিয়ে রাখবেন, সেক্ষেত্রে জায়গাটা অনেকক্ষণ গরমও থাকবে আর মিশ্রণটাও কিন্তু ব্যথার জায়গার মধ্যে যদি থাকে অনেক তাড়াতাড়ি সেটা কাজ করবে। এইভাবে করে মিশ্রণটা আপনারা 20 থেকে 30 মিনিট লাগিয়ে রেখে দেবেন। তারপর কাপড়টা খুলে সেই কাপড়টা দিয়ে কিন্তু এইভাবে জায়গাটা আপনারা মুছে পরিষ্কার করে নেবেন। সাথে সাথে জল দেওয়ার প্রয়োজন নেই, তবে জল দিয়ে যদি আপনারা ধুয়ে পরিষ্কারই করেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, নর্মাল জলের ব্যবহার করবেন না, হালকা কুসুম গরম জলের ব্যবহার করবেন। সেটা দিয়ে আবারও একটা কাপড়ের সাহায্যে আলতো হাতে জায়গাটা মুছে পরিষ্কার করে নেবেন। এইভাবে করে আপনারা যদি রেমেডিটা স্টেপ বাই স্টেপ আপনাদের ব্যথার জায়গার মধ্যে লাগাতে পারেন তাহলে ব্যথা সারতে কিন্তু আপনাদের খুব বেশি দিন সময় লাগবে না। কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ কোনো কিছুই আপনাদের ব্যবহার করতে হবে না। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।